সিনথিয়া ফ্রম মিলেনিয়াল সিনথিয়া। সো আজকে আমি সবচেয়ে বেশি ডিমান্ডেবল ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে হেয়ারে কালার আগে যে ব্লিচটা করে নিতে হয়, সেই ব্লিচটা আমরা কিভাবে করব। এই ব্যাপারটা একটু সেন্সিটিভ, অনেকে এই জিনিসটা বুঝে না, আবার অনেকে ব্লিচ বাসায় করতে গিয়ে চুলটা নষ্ট করে ফেলে। হ্যাঁ, ব্লিচটা যদি আপনি প্রপারলি না করেন আপনার চুল নষ্ট হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। হেয়ার কালারে চুল আপনার নষ্ট হয় না, চুলটা নষ্ট হয় ব্লিচে। সো ব্লিচে আপনি সঠিক পরিমাণে সঠিক বুঝে যে আপনার চুলে কতটুকু ব্লিচ লাগবে বা কতটুকু করবেন সেভাবে বুঝে আপনাকে অবশ্যই ব্লিচ করতে হবে যাতে আপনার চুলটা ভালো থাকে। আর ব্লিচ করার পর অবশ্যই চুলের স্পেশাল কিছু ট্রিটমেন্ট করতে হয়, সেগুলো আমি আপনাদের দেখাবো যে কী কী ট্রিটমেন্ট আমি করছি ব্লিচের পর যাতে আমার চুল ভালো থাকে। কিন্তু আজকে আমি এইভাবে দেখাবো যাতে অ্যাটলিস্ট চুলটা আপনাদের পুড়ে না যায়। সো ব্লিচের আগে আমি কিছু প্রিকশন নিয়ে নিচ্ছি, আপনাদের বলে দিচ্ছি। আপনারা যেই জামাটা ইউজ করবেন যদি ব্লিচ করার পর ওই চুলটা ওখানে থাকে, ওই জায়গা থেকে কিন্তু চুল ওই কালারটা উঠে যায়, জামার কালারটা উঠে যায়। এর আগে আমি বহুত ভুক্তভোগী হয়েছি, বুঝতে পারছি। তাই আমি এমন একটা টি শার্ট নিয়ে নিয়েছি যেটা যদি শেষও হয়ে যায় আপাতত আমার কোনো দুঃখ নাই। তারপর যদি অনেকের একটু স্কিন যদি সেন্সিটিভ থাকে, আমি সাজেস্ট করব অলিভ অয়েল লাগিয়ে নিতে। আমি চারিদিকে একটু অলিভ অয়েল লাগিয়ে নিই আগে থেকেই, যাতে আমার স্কিনে লাগলেও অতটা সেন্সিটিভিটি না হয়। আর আপনার কালারের আগে অবশ্যই অলিভ অয়েল লাগিয়ে নেবেন, যেন আপনাদের এখানে যদি কালারও ভরে যায় যেন আপনাদের অনেক ইজিলি উঠে যায়। আর সবসময় অলিভ অয়েল একটা প্রোটেকশন হিসেবে কাজ করে। আচ্ছা, এখন হচ্ছে কোন ব্লিচ আমরা ইউজ করব। বাজারে অনেক জাতের ব্লিচ পাওয়া যায়, কিন্তু আপনাকে অবশ্যই সবচেয়ে ভালো মানের ব্লিচ প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। আপনি স্কিন হেয়ারে যখন এগুলো ইউজ করবেন, এগুলো খুব সেন্সিটিভ। সো অবশ্যই আপনি চেষ্টা করুন হচ্ছে ভালো মানের প্রোডাক্টগুলো আপনি যাতে ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে সবচেয়ে ভালো মানে ব্লিচটা আমরা কোথায় পাবো বা কোন ব্লিচটা খুব বেশি ভালো হবে, এটা নিয়ে একদম টেনশনে কিছু নেই। সো আমি নিয়ে এসেছি দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে ব্লিচের জন্য পাউডার, আরেকটা হচ্ছে ইগোরার ডেভেলপার। সো ইগোরা কোম্পানিটা, এই কোম্পানিগুলো খুবই ফেমাস ব্লিচের জন্য এবং ওরা হাইলি রিকমেন্ডেড একটা কোম্পানি বলতে গেলে। আর এই জিনিসগুলো আমরাই পেয়েছি শাহনাজ বিউটি শপ থেকে। তাদের কাছ থেকে আমি এর আগেও অনেক কিছু নিয়েছি, যেমন অনেক কালার নিয়েছি, আবার হেয়ার ট্রিটমেন্ট নিয়েছি, এগুলো সব রিভিউ আপনি পেয়ে যাবেন। সো আমি তাদের কাছে যেহেতু ভালো প্রোডাক্টগুলো পাচ্ছি, আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো একবার শপটা ভিজিট করে দেখতে। এবং এখানে আমার কথা বললে আপনারা কিছু ডিসকাউন্টও ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এই প্রোডাক্টগুলো কীরকম কেমন কাজ করেছে এটা আমি নিজে অ্যাপ্লাই করে আপনাদেরকে সাথে দেখাচ্ছি। সো সাথে থাকুন। সো এখন বলবো যে কীভাবে প্রোডাক্টগুলো ইউজ করবেন। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের আপনার ব্লিচের জন্য প্রথম যে দরকার সেটা হচ্ছে সল্ট, দেন হচ্ছে ডেভেলপার। এই দুইটা রেশিও যদি সুন্দর মেনটেন করে আপনার চুলে অ্যাপ্লাই করেন তাহলে আপনার চুল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, আই হোপ সো। দেন হচ্ছে এইটা এখানে সবসময় আপনি মেনটেন করে 1:2। আপনারা যদি 1 অনুপাতে সল্ট নেন, 2 অনুপাতে আপনি নেবেন ডেভেলপার। আমি সাধারণত চামচ নিই, 1 চামচ সল্ট নিলে আমি 2 চামচ ডেভেলপার। সাধারণত আমি চুলের উপরের সাইডে ব্লিচ সাধারণত করি না, কারণ আমি প্রেফার করি ব্লিচ করা শুধু এইটুকু চুলের মধ্যে। আমি আমার এইটুকু চুলে ব্লিচ করে এইটুকু চুলে কালার অ্যাপ্লাই করতে পছন্দ করি। আপনারা যার যার পার্সপেক্টিভ থেকে করতে পারেন। এই শাহনাজ বিউটি শপ থেকে আমাকে হেয়ার ক্যাপও দিয়েছে, যেখান থেকে আমি একটা একটা চুল পিক করে আমি ব্লিচ করে নিতে পারি, সেই অপশনও ওদের কাছে আছে। ওদের একটা কম্বো প্যাকও আছে, কম্বো প্যাকের ছবিও আমি অ্যাড করে দেবো, যে এরকম অনেক সুন্দর সুন্দর কম্বো প্যাকও আছে যেখান থেকে আপনি পারচেস করে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী, যেরকম আপনি চান। আচ্ছা, আমি যেহেতু এইটুকু চুল ব্লিচ করব, তাই আমি এখন আপাতত আর বেশি প্রোটেকশন নিচ্ছি না, কিন্তু আপনি যদি এই সাইডগুলো তো ব্লিচ করেন যাতে আপনার স্কিন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি কাপড় পেঁচিয়ে নিতে পারেন। আর আমি অলিভ অয়েল দিয়ে নিয়েছি, যদি বাই চান্স কোনো কারণে কিছু ব্লিচ বা সল্ট এখানে পড়ে আসে, আমার স্কিন সেন্সিটিভ। সো আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন। ব্লিচ অ্যাপ্লাইয়ের আগে আমি একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটা আমি বহুত ভিডিও ইউজ করেছি শুধু চুলের জন্যই। 1 চামচ নিয়ে এনেছি। আপনার চুলটা অবশ্যই খুব শুকনো হতে হবে এই কাজের জন্য, চুলে তেল থাকা যাবে না, তাহলে কিন্তু আপনার ব্লিচ ভালো অ্যাপ্লাই হবে না। অলিভ অয়েল দেওয়ার সময় চুলে অলিভ অয়েল দিয়ে দেন, আমি জাস্ট আমার স্কিনে দিয়েছি। আমি 1 চামচ এখানে সল্ট নিয়ে নিব। ওকে, আমি 1 চামচ সল্ট নিয়ে নিয়েছি।
আর 2 চামচ ডেভেলপার নিয়ে নিব। এরকম করে 2টা চামচ আমি ডেভেলপার নিয়ে নিয়েছি। তারপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে মিক্সিং ওয়েল, মিক্সিং ভেরি ভেরি ওয়েল। যত ভালো মিক্স হবেন আপনার পোর্শনটার অনুপাত সেভাবে মেনটেন হচ্ছে, আর হচ্ছে আপনার চুলে ব্লিচটা প্রপারলি বসতেছে। সো মিক্স চেক করবেন, কিভাবে করবেন? হাতে? নো ওয়ে, নেভার এভার। সো আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশগুলো আপনাদের বাসায় অহরহ অনেক আছে, হেয়ার কালারের সাথে এই ব্রাশগুলো দেয়, আমার বাসায় অনেক আছে। তারপরও শাহনাজ বিউটি শপ থেকে এরকম ব্রাশ দিয়ে দিছে। সো ব্রাশ দিয়ে আপনি খুব সুন্দর করে এভাবে মিক্স করতে থাকবেন, একটু টাইম নিয়ে মিক্স করবেন, দেখবেন এটার অনুপাতটা বেড়ে গিয়েছে। আমি মোটামুটি 2 পাশে হাফ চুল করে করব, তো আমার হয়তো আবার নিতে হবে। আমার যখন আবার নিতে হবে তখন আমি আরও নিয়ে নিব, কিন্তু আপাতত আমি এই অনুপাতটা ফলো করে আমি করতেছি। এই যে আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, আর দেখেন ফুলে উঠেছে, মনে হচ্ছে পরিমাণটা বেড়ে গেছে। সুন্দর হয়ে মিক্স হলেই আপনার এরকম ফোমি আকার চলে আসবে। হচ্ছে অ্যাপ্লাইয়ের পালা। সো আপনি কি হাতে ধরে করবেন? না, আপনার কাছে যদি গ্লাভস থাকে আপনি অবশ্যই গ্লাভসটা ইউজ করবেন। এখন আপাতত আমার কাছে গ্লাভস নাই, তাই বলে কি আমি বন্ধ হয়ে বসে থাকবো? আমার কাছে পলি আছে ছোট, সো আমি 2টা পলি আপাতত ইউজ করলাম যেন অ্যাটলিস্ট আমি অ্যাপ্লাই করতে পারি। তো ওকে, আমি এভাবে নিলাম। দেন আমি যেই চুলটাকে, এটাকে ফার্স্টে আমি চুলটাকে আশ্রিয়ে নিয়েছি, আমার এই হাফ চুল এই পাশে, হাফ চুল এই পাশে রেখেছি। বিসমিল্লাহ। আমি আমার হাফ চুলে অ্যাপ্লাই করতেছি, তাই শুরু করে দিয়েছি। টাইম নিয়ে করতে হবে যেন সবগুলো চুলে সমানভাবে যায়। আচ্ছা, এখানে আমার একটু গ্রিন গ্রিন দেখাচ্ছে, কারণ আমি আগে গ্রিন কালার অ্যাপ্লাই করা ছিল চুলে, বাট ডোন্ট ওয়ারি, আপনার চুল সেই ব্লন্ড কালারটাই আসবে। এক সাইড করে আমার অলমোস্ট অনেকখানি শেষ হয়ে গেছে, বাট কিছু এখনো আছে। সো আমি হাফ পরিমাণ নিব আগের থেকে। আগে যা নিয়েছিলাম তার থেকে হাফ চামচ এখন নিব। ফুল চামচ নিয়েছিলাম, এই জন্য হাফ চামচ নিব, কারণ আগের কিছু প্রোডাক্ট এখনো রয়ে গেছে। আর হাফ চামচ সল্টের জন্য আমি ফুল চামচ ডেভেলপার ইউজ করব, পুরো একটা চামচ নেব। আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো অ্যাগেন একই স্টাইলে আমি আমার বাকি হাফ চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমার চুলে ব্লিচ অ্যাপ্লাই করা শেষ। এখন কিছুটা গ্রিনিশ লাগতেছে, কারণ এর আগে আমার চুলে গ্রিন কালার করা ছিল বলে, কিন্তু আই হোপ সো যে আমি যখন ওয়াশ করব আপনি ব্লিচের কালারটাই পাবেন। আর হচ্ছে আপনি 15 থেকে 20 মিনিট রাখবেন। আপনি দেখতে থাকবেন, যদি আপনার চুলে ব্লিচের কালারটা আসতে থাকে তখন আপনি কতটুকু রাখবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু ব্লিচের কালার পাচ্ছেন। যে খুব বেশি টাইম রাখবে, অনেক বেশি ব্লন্ড থেকে কিছুটা হোয়াইটিশ হয়ে যাবে, বা একটু কম রাখলে একটু কম ব্লন্ড টাইপের হবে। আর আপনার যদি ফয়েল পেপার থাকে আপনি অবশ্যই র্যাপিং করে নেবেন। আমার কাছে আপাতত ফয়েল পেপার নেই, ফয়েল পেপার ছাড়াও হয়, সেজন্য আমি আপাততভাবে রাখতেছি। পরবর্তীতে হয়তো ফয়েল পেপার ইউজ করে আমি আপনাদের আরও দেখাবো যে ইম্প্যাক্টটা আরও বেশি আসে। সো আমি আজকে শুধু ওয়াশ করে ফেলবো। আপনি চাইলে ওয়াশ করে শ্যাম্পু কন্ডিশনার দিতে পারেন, সেরকম কোনো একটা সমস্যা নেই, কারণ কালার উঠে যায়, বাট এটা তো ব্লিচ। বাট আমি আজকে শুধু ওয়াশ করবো যেন আপনাদের একদম র কালারটা দেখাতে পারি যে কি হচ্ছে। সো আমরা ওয়াশের পর ফিরে আসতেছি। থ্যাংক ইউ। সো ওয়েলকাম ব্যাক। আমি আমার চুলটা ওয়াশ করে আপনাদের সামনে চলে এসেছি। এখানে আমি কিছুই করিনি, সুন্দর করে ওয়াশ করে জাস্ট ব্লু ড্রাই করেছি। দেখেন আমার চুল কিন্তু একটুও নষ্ট হয়নি। আমি এখানে জাস্ট 15 থেকে 20 মিনিট ব্লিচটা রেখেছি, তাই চুলের কালারটা একটু ডার্ক হয়েছে। আমি আরেকটা কালার আপনাদের দেখাবো যে ব্লিচটা একটু বেশি টাইম রাখলে কেমন হয়। এই যে দেখেন, এখানে আমি ব্লিচটা 40 মিনিট রেখেছি, তাই আমার ব্লিচটা পুরা হোয়াইটিশ একটা কালার চলে এসেছে। এর কারণ হচ্ছে যে আমি পরবর্তীতে হেয়ার কালার অ্যাপ্লাই করব, আর আপনার চুল যত হালকা হবে হেয়ার কালারের কিন্তু এফেক্টটা বেশি বোঝা যাবে, হেয়ার কালারটা অনেক ভাইব্রেন্ট হবে। তাই আমি চুলটা একটু হোয়াইটিশ করেছি। আপনি আপনাদের প্রেফারেন্স অনুযায়ী যেভাবে চান সেভাবেই চুলটার কালার চেঞ্জ করতে পারবেন, টাইমের কম বেশি করে।
এই যে দেখেন আমি আমার হাজব্যান্ডের চুলও কিন্তু ব্লিচ অ্যাপ্লাই করেছি, সবই আমি আমার নিজে করেছি। এখানে অ্যাপ্লাই করেছি হেয়ার ক্যাপ দিয়ে, একটা একটা করে চুল বের করে যেভাবে করতে হয় সব কিছুই সেম ওয়েতে সেম প্রোডাক্ট দিয়ে আমি করেছি। আপনারা শাহনাজ বিউটি শপ থেকে ইজিলি সব কিছু পারচেস করতে পারবেন। থ্যাংক ইউ।